বছর ঘুরলেই ২৬-এর বিধানসভা নির্বাচন। এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হয়নি। আর তার আগেই দলের আদি সভাপতি রূপে শ্রমিক ভট্টাচার্যকেই চাই। একমাত্র শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই জোরদার হবে। এই পোস্টারকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়ালো সৌজন্যে বিজেপি বাঁচাও মঞ্চ। আর এই পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক সমালোচনাও তুঙ্গে রয়েছে। তাহলে বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব কি এবার শ্রমিক ভট্টাচার্যের কাঁধেই যাচ্ছে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তাতে বিপাকে পড়েছে পদ্ম শিবির। পূর্ব বর্ধমানের কালনার পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বুধবার সকাল থেকেই পোস্টারে পোস্টারে ৬ লাভ। আর সেই পোস্টারে লেখা দলের আদি সভাপতি রূপে আদি কার্যকর্তা শ্রমিক ভট্টাচার্যকেই চাই। একমাত্র শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলে তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা জোরদার হবে। সৌজন্যে বিজেপি বাঁচাও মঞ্চ। আর এই পোস্টার বিতর্কে তৃণমূল বিজেপি একে অপরকে দোষারোপ করতে শুরু করে দিয়েছে। এই ঘটনায় বিজেপি নগর সভাপতি সৌরভ রায় সমস্ত দোষ চাপিয়েছে তৃণমূলের ঘাড়ে। আর দলের পরবর্তী রাজ্য সভাপতি হবেন কে হবেন না সেটা তো বড় ব্যাপার। বিজেপি বাঁচাও মঞ্চ বলে তো আমাদের কিছু নেই। আর এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন সৌরভ রায়। কি বলছেন তিনি, শুনুন। প্রথম কথা হলো, আমি ব্যাপারটা শুনে এই পুরানো বাসস্ট্যান্ড চত্বরে আমি ব্যাপারটা দেখতে সরজমিনে দেখতে এলাম। এসে দেখলাম কিছু ছোটো ছোটো পোস্টার পড়েছে, কিন্তু এটা কে বা কারা করেছে। প্রথম কথা হলো, বিজেপি বাঁচাও কমিটি বলে আমাদের কিছু নেই। আর বিজেপির এমন কোনো পরিস্থিতি হয়নি যে এখন বিজেপি বাঁচাও কমিটি হবে। এটা কোনো তৃণমূলী ষড়যন্ত্র বা বিরোধীদের ষড়যন্ত্র। তারা এটা বিজেপির মধ্যে বিভেদ করার জন্য তারা এই পোস্টারগুলো ছাপিয়ে মারছেন। আর দ্বিতীয় নম্বর কথা হলো, যেটা হলো আমাদের শ্রমিক ভট্টাচার্য, উনি বিশাল বড় মাপের নেতা। সে রাজ্য নেতৃত্ব ঠিক করবে কে সভাপতি হবে। আর এখানে কিন্তু কোনো কিছু লেখা নেই যে এটা সে কী সভাপতি, সে জেলা সভাপতি না রাজ্য সভাপতি না নগর সভাপতি, তাকে কিসের জন্য এই পোস্টারটা মারা হয়েছে সেই উল্লেখ কিছু নেই। সুতরাং উপর নেতৃত্ব এটা ব্যাপারটা ভাববে, এবং আমাদের বিজেপির মধ্যে এইভাবে হয় না কেউ চাইলো আর বিরোধীরা এই ষড়যন্ত্র করে পোস্টার মেরে দিল, আর সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আমরা বিজেপি বাঁচাও কমিটি বলে প্রচার করলাম। আমাদের বিজেপিকে বাঁচানোর কোনো কমিটি নেই। আর আমরা বিজেপিরা বেঁচে আছি। সারা ভারতবর্ষের সমগ্র রাজ্য একের পর এক আমরা এই রাজ্যগুলো দখল করতে করতে আসি। এই গেল যে ছোটোখাটো যে নির্বাচনগুলো হলো, অন্যান্য রাজ্যের যে নির্বাচনগুলো, সেখানেও বিজেপির ভালো ফল। সুতরাং এটা কারা করছে, কেন করছে, এই বিজেপিকে বিভেদ করার জন্য তৈরি করছে। সুতরাং এটা আমি উপনেতৃত্বকে বলবো ব্যাপারটাকে একটু দেখতে। এই প্রসঙ্গে কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির গোষ্ঠী কোন দলের দিকে। বিজেপির কে সভাপতি হবে কে হবে না তা নিয়ে তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই, সেই কথাও বলছেন তৃণমূলের বিধায়ক দেবপ্রসাদ বাগ। শোনাবো তার কথাও। ওদেরকে সভাপতি হবে না হবে সেই বিষয়ে আমরা নাক গলাতে যাবো কেন? কারণ ওদের তো লড়াই চলছে রাজ্য স্তর থেকে, সে তো আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তো দেখতেই পাচ্ছেন। কারণ ওদের যে রাজ্য স্তরে যখন কোনো মিটিং হয় তখন আমরা নিজেরাই দেখেছি সুকান্ত ভট্টাচার্যকে বলতে, সুকান্ত মজুমদারকে বলতে, যে কখনো কখনো সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করে যে আপনাদের রাজ্য স্তরের যে কর্মী এই নেতাদের নিয়ে যে বৈঠক হচ্ছে সেখানে বিরোধী দলনেতা নেই কেন, তখন তো দেখেছি সুকান্ত মজুমদারকেই বলতে কটাক্ষের সুরে যে উনি খুব ব্যস্ত আছে আর আমাদের সঙ্গে উনি ঠিক মিলিয়ে মিশে থাকতে পারছেন না। এটা একইভাবে যদি আপনারা মানে একদম রাজ্য স্তর থেকে যদি বুথ লেভেল পর্যন্ত দেখেন, সর্বত্রই হচ্ছে কিনা যে বিজেপির একাধিক গ্রুপ, এক নেতা এক কথা বলে আর এক নেতা অন্য কথা বলে। তা ওদের আভ্যন্তরীণ বিষয়, ওদের দল থেকে কাকে ওরা সভাপতি চাইছে সেটা ওদের ব্যাপার। সেখানে আমাদের তো কোনো ব্যাপার নেই যে আমাদের হচ্ছে কিনা যে অমুক জনের সভাপতি হলে পরে তৃণমূলের বিরাট ক্ষতি হয়ে যাবে। বরং আমরা চাই যে ওরা ওদের সমস্যাটা মেটাক। আমাদের এর মধ্যে কোনো ব্যাপার নেই। কারণ আমাদের ওই শ্রমিক ভট্টাচার্য বলুন বা হচ্ছে কিনা যে শুভেন্দু অধিকারী বলুন বা সুকান্ত মজুমদার বলুন বা দিলীপ ঘোষ বলুন, কে সভাপতি হলো আর কে হলো না তাতে তৃণমূলের কিচ্ছু যায় আসে না। ওই প্রথমেই তো বললাম, আমাদের চক্রান্ত থাকবে কেন? বিজেপির যা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত সেটা হচ্ছে কিনা যে নিজেদের গোষ্ঠীটা ওটা নিজেরাই সামলায়। কালনা শহরে আমাদের তৃণমূলের এমন অবস্থা নেই যে হচ্ছে কিনা যে কালনা শহর থেকে আওয়াজ তুলব আমরা যে হচ্ছে কিনা যে বিজেপির অমুকজনাকে রাজ্য সভাপতি করা হবে।
ওদেরকে। এই নিয়ে আমার কলিগ সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। একমাত্র শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই জোরদার হবে, তাই শ্রমিক ভট্টাচার্যকেই অর্থাৎ আদি কার্যকর্তা শ্রমিক ভট্টাচার্যকেই দলের সভাপতি রূপে চাই। সৌজন্যে বিজেপি বাঁচাও মঞ্চ। ঠিক এমনই পোস্টারে কিন্তু ছয়লাভ হলো পূর্ব বর্ধমান জেলার কালনার পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা, এবং এই পোস্টার ঘিরে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের কার্যকর্তারাই কিন্তু এমন পোস্টার দিয়েছে বিজেপি বাঁচাও মঞ্চের নাম করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি যে এই পোস্টারের সঙ্গে বিজেপি যে পোস্টারে ফেলা হয়েছে বিজেপি বাঁচাও মঞ্চের নামে, সেই পোস্টারের সঙ্গে বা এই ঘটনার সঙ্গে কিন্তু কোনো রকম সম্পর্ক নেই তৃণমূলের কারুর। বিজেপির সভাপতি কে হবে এটা কিন্তু গোষ্ঠী কোন্দল চলছে ইতিমধ্যে বিজেপির অন্দরে, আর এই গোষ্ঠী কোন্দলই সামলাক বিজেপি, এমনটাই তৃণমূল বলছে। বিজেপির রাজ্য সভাপতি কে হবে এই মুহূর্তে কিন্তু এই নিয়ে যথেষ্টই আলোচনা চলছে। তারই মধ্যে এমন পোস্টার যথেষ্টই কিন্তু তাৎপর্যপূর্ণ, এবং এই পোস্টার ঘিরে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। কারা ফেললো পোস্টার এবং কি উদ্দেশ্য নিয়ে ফেললো? বিজেপি ফেলেছে নাকি বিজেপি বাঁচাও মঞ্চের নাম করে অন্য কেউ ফেলেছে? এই নিয়ে কিন্তু এখন রীতিমতো আলোচনার সমালোচনা চলছে কালনা জুড়ে। বিজেপির তরফ থেকে যেমন তৃণমূলের ঘাড়ে দোষ চাপানো হয়েছে, সেরকমই কিন্তু তৃণমূলের তরফ থেকে বিজেপির ঘাড়ে গোষ্ঠী কোন্দলের দোষ চাপানো হয়েছে, এবং গোষ্ঠী কোন্দলের জেরেই কিন্তু এমন পোস্টার, এমনটাই কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে। 26-এর নির্বাচনের আগে বিজেপির কাছে এখন সবচেয়ে বড় টার্গেট হচ্ছে সভাপতি, রাজ্য সভাপতির নাম ঠিক করা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হয়নি। আর তার আগেই আদি সভাপতি রূপে শ্রমিক ভট্টাচার্যকে চাই, এই পোস্টার পড়ল চারদিকে। একমাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি সভাপতি হলে তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা জোরদার হবে। আর এই পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে, তার কারণ পোস্টারের নিচে লেখা রয়েছে বিজেপি বাঁচাও মঞ্চ। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে কে সভাপতি হবে না হবে সেটা তো দল সিদ্ধান্ত নেবে, কিন্তু বিজেপি বাঁচাও মঞ্চ বলে তো আমাদের কোনো মঞ্চই নেই। অন্যদিকে তৃণমূলের তরফে বলা হচ্ছে যে এই ধরনের কিন্তু যে পোস্টার পড়ছে তা আসলে বিজেপির গোষ্ঠী কোন্দল। এই পোস্টারকে কেন্দ্র করে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক একটা সমালোচনা তুঙ্গে রয়েছে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যি এবার শ্রমিক ভট্টাচার্যের কাছে দায়িত্ব যাবে? আপনাদের কি মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।